3 দিন চলতেছে, 3 দিন। চতুর্থ দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা চললাম, দেখি আজকে কিছু জোটে কিনা। মজদুরি করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, মজদুর ছিলেন, ব্যবসায়ী তো ছিলেন না। শরীরে খাইটা উপার্জন করতেন। সারাদিন ঘুরা কিচ্ছু মিলে নাই। বিকালে যখন ফিরতেছেন, ফাতেমা অপেক্ষা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গণায় আসছে, তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চেহারা মলিন, হাত খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছে আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তো বলছে ফাতেমা আজকেও জোটে নাই। তো হাসতেছে আর বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকরকারীর সাথে আল্লাহ, সবরকারীর সাথে আল্লাহ। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া। আল্লাহ তো সাথে, চেহারা মলিন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য দরজা খুলতেছেন আর উনি ঘরে ঢুকতেছেন। এখন ফাতেমার অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল যে এক তো স্বামী সারা 3 দিনের, চতুর্থ দিনেরও ক্ষুধার্ত, পরিশ্রম করে কিছু মিলেও নাই। এখন যদি আমি মুখটা ব্যাকা করি, তাহলে দুঃখটা আরো বেড়ে যাবে। তো উনি মুস্কি মুস্কি হাসতেছেন আর খামি ঘরে ঢুকতেছেন যেন খুশিতে নাচতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা তুই খায়রুন নিসা। তো এই জন্যই ফাতেমা কিন্তু খায়রুন নিসা, খায়রুন নিসা ইদ দুনিয়া, সমগ্র জগতের মহিলাদের সর্দার যিনি। বলছে ফাতেমা তুই খায়রুন নিসা, এই জন্যই খায়রুন নিসা। তো দোয়া দিতেছে, রাহিমাল্লাহু ইমরাআতান, শুধু তোকে দিতেছি না, তোর মতো মেয়েদেরকে দিতেছি, যে তোর অভ্যাসে অভ্যস্ত হবে কিয়ামতের সকাল পর্যন্ত। রাহিমাল্লাহু ইমরাআতান দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তোর মতো এরকম স্বাগত জানাইলো, নাচতে নাচতে, হাসতে হাসতে। তার জন্য আমার রহমতের দোয়া কিয়ামতের সকাল পর্যন্ত। বলেন ওনারা সুখী না আমরা সুখী? মিনি সুপার মার্কেট নিয়ে কারা সুখী? বোঝা গেল এরকম একটা না, 100 প্রমাণ দেওয়া যাবে, 100 না 1000 দেওয়া যাবে, 1000। বিদায় আসেন, যদি সুখী হইতে চাই আর সুখে থাকতে চাই, ওই আল্লাহর কাছের বিধান ছাড়া সুখে থাকা সম্ভব না, সুখী হওয়াও সম্ভব। আপনি আমাকে বুঝাইতে হবে না, কিন্তু আমি সুখী হব কিভাবে আর সুখে থাকবো কিভাবে, এই ভাবনাটা কি কোনোদিন 1 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি? আরেকটা কথা হইতে পারে, যদি আরো সুন্দরভাবে বুঝতে হয়, কারণ আমাদের সৃষ্টিকর্তা তো আমরা না, আমাকে কেউ সৃষ্টি করছে, ঠিক না? কি বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, তাই তো? যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, প্রত্যেক মেশিন চালাইতে হইলে যদি মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করতে হয় যে এই মেশিনটা চালানোর পদ্ধতি কি। মোবাইল তো শত ব্র্যান্ডের আছে, ঠিক না? আছে না? শত কোম্পানির আছে, কিন্তু সব কোম্পানির মোবাইলের চালান পদ্ধতি তো একরকম না, একরকম। প্রত্যেকের চালানের পদ্ধতি ভিন্ন, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি ফোন হইল আইফোন, ঠিক না? কি বলেন? আরে আমার কথা বোঝেন? দুনিয়ার সবচেয়ে দামি ফোন কোনটা এখন? লেটেস্ট আইফোন, ঠিক না? হ্যাঁ, আমি বলবো আইফোন না, কেন আইফোনের ভিতরও ত্রুটি আছে। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, বিশ্বাস হয় না? আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, আছে না? নাই, এটাই সত্য।
আইফোনের শেয়ার হিট নাই, একটার থেকে আরেকটা নেওয়া যায় না কিছু। তো যদি দুনিয়ার সব মেশিন পরিচালনার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয়, তাহলে আমিও তো একটা মেশিন না? আমি একটা মেশিন না? আমিও তো একটা মেশিন। আমাকেও তো একজনে তৈরি করছেন। আপনি এই কথা তো স্বীকারোক্তি দিবেন যেটা কেউ তৈরি করছে। আপনি আল্লাহকে মানেন আর না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু এটা তো স্বীকারোক্তি দিবেন যে এটা কেউ তৈরি করছে, ঠিক না? তৈরি যদি না করতেন তাহলে মা বাবা দুইজনই ঠিক, তারপরও সন্তান কেন আসে না? তাহলে তো আসার দরকার ছিল, ঠিক না? কি বলেন? নাই এরকম লোক? স্বামী স্ত্রী দুইজনই ঠিক আছে, কিন্তু সন্তান নাই। চোখের পানির পরে পানি ঝরতেছে, এখনো সন্তান আসে নাই। আবার কারো আসে দেখা যায় কানতে কানতে বিলকুল শেষ বয়সে আসে, 14, 15, 20 বছর পার হয়ে গেছে, তারপরে আল্লাহ দিছেন, ঠিক না? এখন মনে করেন যে এটা কেউ না কেউ তো এটাকে তৈরি করছে, আমার শরীরটাকে। যদি দুনিয়ার সব মেশিন পরিচালনা করার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয়, তাহলে আমাকেও তো কেউ তৈরি করছেন। আল্লাহ আমাকে তৈরি করছেন, আমরা আল্লাহ বলি, ঠিক না? আমরা স্বীকার করি আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, সত্য তো? তাহলে আমার তো আল্লাহকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল যে মালিক, আমি সুখী হইতে চাই, আপনি সুখী হবেন কি দিয়া? এই শরীরটা দিয়ে তো হবেন। সুখের অনুভূতিটা কার ভিতরে আসবে? কে অনুভব করবে? এই দেহটাই তো। মনে হয় বুঝাইতে পারতেছি না, কঠিন হয়ে যাইতেছে। সুখের অনুভবটা তো এই দেহটাই করবে, ঠিক না? যেমন আমরা বলি এনজয় তো দেহটাই করে, ঠিক না? না দেহ বাদ দিয়ে কিছু এনজয় করে? তাহলে আমি কি কোনোদিন যে সুখী হইতে চাই বা সুখে থাকতে চাই, আমি কি আজ পর্যন্ত আল্লাহকে জিজ্ঞাসা করছি কোনোদিন 1 মিনিট বসা মনে মনে? আপনি বলবেন আল্লাহকে পাবো তো পাবো কোথায়? আমি যে জিজ্ঞাসা করব কোথায় পাবো আল্লাহকে, ঠিক না? এটাও প্রশ্ন হইতে পারে যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব কোথায় পাবো, কোথায় পাবো আমি আল্লাহকে? এটার জবাব আমি দিতেছি আপনাদেরকে। কিন্তু আমি কখনো নির্জনে বসে ভাবছি কিনা যে আমি যে সুখী হইতে চাই, সুখে থাকতে চাই, আমার আবিষ্কারক আমি না, আমার সৃষ্টিকর্তা আমি না, আমাকে আল্লাহ সৃষ্টি করছেন। বিদায় বুদ্ধিমান হিসাবেও উচিত ছিল যে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন। 1 ফোঁটা পানির থেকে তৈরি করা সাজাইতে সাজাইতে এই পর্যন্ত নিয়ে আসছেন। কেননা 1 ফোঁটা পানির থেকে তৈরি হওয়ার পরে আমরা নিশ্চয়ভাবে দুনিয়াতে আসছি। মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী অস্তিত্ব রাখে না। মানুষই সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যে সে সবচেয়ে নিশ্চয় অস্তিত্ব রাখে। কোন সৃষ্টি মানুষের মতো অস্তিত্ব, নিশ্চয় অস্তিত্ব রাখে না। যদি প্রমাণ চান, দেখবেন মুরগির বাচ্চা ডিমের থেকে ফুটা বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করে না। হ্যাঁ, ওটা দেশি হইতে হবে, দেশি, পোল্ট্রি না, ফার্মের না, প্লাস্টিকের না। ওটা যদি দেশি হয় আর দেশি ডিম থেকে যদি বাহির হয়, মার বুকের নিচে থেকে যদি বাহির হয়, হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না। অথচ মানুষের বাচ্চা 10 মাস মার পেটে ছিল, বাহির হওয়ার পরে আরো 24 মাস অপেক্ষা করতে হয় শুধু হামাগুড়ি দেওয়ার জন্য, ঠিক না? মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন, কেননা কোন সৃষ্টিকে সাজানোর প্রয়োজন হয় না, সাজানোর প্রয়োজন হয় না কোন সৃষ্টিকে। যা খুশি যতটুক দরকার অতটুক দিয়া ছেড়া দেন, কিন্তু মানুষকে সাজানোর প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন। দিন যাইতে থাকে, আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন।
ডেকোরেশন করতে থাকেন, সাজাইতে থাকেন। সাজাইতে 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 একটা পর্বে আসে যে আল্লাহ তাকে নিজের পায়ে দাঁড় করায় দেন। আসে অজ্ঞ, একদিন শিক্ষিত করতে 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 বিদ্যা সাগর বানায় দেন। আসে বড় দুর্বল, একদিন শক্তিশালী সুঠাম করতে 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 হাট্টা কাট্টা যুবক বানায় দেন, যৌবন ভরা দেন। ছোট ছিল, আস্তে 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 বড় করতে 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 একটা পর্বে আইনা থামায়া দেন। 6 ফিট 6.5 ফিট পর্যন্ত নিয়ে আসেন। এর চেয়ে লম্বা হইলে আবার বেডঙ্গা দেখা যায়, মনে হয় যে মানুষ যাইতেছে না, কোনো বাঁশ বা গাছ, নারিকেল গাছ হাইটা যাইতেছে, ঠিক না? এক স্তরে আইনা আল্লাহ রাইখা দেন, সাজাইতে থাকেন আমাদেরকে। বিদায় যে মানুষটাকে নিশ্চয় অস্তিত্ব দিয়ে আল্লাহ সাজায় এক স্তরে আনলেন, তারপরে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন। এমন চিন্তা ক্ষমতা, হায় হায়, দুনিয়ার সমস্ত আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ। যত আবিষ্কার দেখেন, কিছু লোক আছে সারাদিন ভাবতে থাকে এটারে ওইটারে জোড়া দিলে কি হয়। ওরা জোড়া তালি দিতে 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 এক একবার এক একটা আবিষ্কার এরকম বাহির হয়ে আসে যে মানুষকে তাক লাগায় দেয়। চিন্তার বিকাশ হলো দুনিয়ার সমস্ত নতুন টেকনোলজি। যে মানুষটাকে আল্লাহ এরকম ভাবে সাজাইলেন, শুধু সাজাইলেন না, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, একদিকে শ্রেষ্ঠত্ব না যে তোমাদেরকে সাজাইছি বিদায় তোমরা শ্রেষ্ঠ, এই জন্য না, সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোনো একটা দিক নাই যেই দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব না দিয়েছেন। এমন একটা দিক নিয়ে আসেন। ছোট একটা জিনিস দিয়ে উদাহরণ দিই আপনাদেরকে, ওলামারা আমার সাথে একমত হবে। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। সমগ্র সৃষ্টির জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যদি গুণগান এক পাল্লায় রাখা হয়, আর আপনার আর আমার একবারের সুবহানাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, তো আপনার আমারটা ভারী হবে। শুধু ভারী হবে না, ওদেরটা চিরু হবে, আপনারটা আমারটা হিরু হবে। কেন? কোনো প্রাণীর কোনো গুণগানের বিনিময় নাই। কি নাই? বিনিময় নাই। ও গাইলেই কি হয়? বিনিময় নাই। বিনিময় যদি থাকতো তাহলে জিবরিল আলাইহিস সালামের জন্য জান্নাতের সবচেয়ে বড় জায়গার দরকার হতো, যে উনি সবচেয়ে বড় জান্নাত পাবে আর সবচেয়ে সুন্দর সুন্দর জান্নাত পাবে। কেননা 4খান বড় বড় কিতাব উনি নবীদের রসুলদের কাছে নিয়ে আসছেন। 100 খানা সহিফা 1.25 লক্ষ নবীদের কাছে বারবার আসছেন। সবচেয়ে বড় কথা হলো প্রতি রমজানে উনি আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন এবং আল্লাহর রসুলকে শুনাইতেন, যাতে জের জবরের এদিক ওদিক না হয়। তাহলে প্রত্যেক অক্ষরে যদি 10 নেকি হয়, তাহলে তো ওনার নেকির পাহাড় আগের থেকেই পড়া আছে, ঠিক না? কিন্তু ওলামা বলুক উনি 1 নেকি পাবে কিনা? কি পাবে? আপনারা ফতুয়া দিলে এরা বুঝবেন, এরা আমারটা বুঝবে না। 1 নেকি পাবে না, 1 নেকি। সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেওয়া হয় সারা জীবনেরটা, তো ওইটা শূন্যই থাকবে, শূন্য। ওই পাল্লাটার ভিতরে একটা শূন্য থাকবে, শূন্য। শূন্য বোঝেন তো? ডিম আর কি। আর আপনার সুবহানাল্লাহ যেটা রাখবেন ওটা কম হইল সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরা থাকবে। এবার বোঝেন আপনাকে কতটুকু শ্রেষ্ঠত্ব দিছে। ওই সৃষ্টির ভিতরে জিবরিলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, মালাকুল মউতও আছে, হামিলিনে আরশও আছে। ওই ফেরেশতারাও আছে যারা 24 ঘন্টা আরশের নিচে ঘুরতে থাকে, ওরাও আছে। কিন্তু ওদের গুণগানের কোনো বিনিময় নাই।
কোনো মূল্যায়ন নাই। আপনি শ্রেষ্ঠ বিদায় আপনি মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, ফেরেশতা আপনারটাকে লুইপা নিতে দেরি করে না। যেমন একটা ছোট দোয়া আছে, মাগরিব এশারের পরে যে কোনো সময় পড়া যায়, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মনে করেন আমিই পড়লাম, যদি কবুল হয়ে থাকে তো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে কি সওয়াব লিখবো? তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। দেখেন না, মোবাইলে মাঝে মাঝে সংখ্যা থাকে 10টা 12টা ক্যালকুলেটরের ভিতরে, এর চেয়ে বেশি সংখ্যা ঢুকাইলে ক্যালকুলেটর বলে আমার কাছে জায়গা নেই, এটার মেমোরি আমার কাছে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। বন্দা যেমন বলছে অমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ বসায় নেব। আল্লাহর কাছে তো সংখ্যার অভাব নাই, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ ছোট হোক বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মানুষ ভাবে, এই 60-70 বছরের জীবনটায় সবাই সুখী হইতেও চায়, আবার সুখে থাকতেও চায়। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, নিশ্চয় অস্তিত্ব দেওয়ার পরে যিনি মানুষটাকে সাজাইলেন, এক স্তর পর্যন্ত পৌঁছাইলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা দিলেন, এর চেয়ে সেরা আল্লাহ কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা দিলেন, বলা যায় সবকিছুই আল্লাহ